কথা বলে। কিছু বুদ্ধি জানোয়ার আছে, এটি পরের দিন টকশোতে আইসা মেসেজ লিখবে, টকশোতে আইসা বলবে গতকাল তিতাসপাড়া শব্দ দূষণের কারণে রাত্রে ঘুমাইতে পারি না। আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বেডিকে আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক না? আগে এক সময় পেছন না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হয়, বিদ্যুতের যখন লোডশেডিং শুরু হয়েছে সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে, বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দিন, আমিও নাই, কথা বলেন ঠিক না? এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত, আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটা যা ফাইটটা যা, তাইলে দেখতেন এই শব্দ দূষণ হইতো না। বোঝা গেল হের কলম নষ্ট, কথা পায় না। এটির নাম হলো বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী না, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, হাইওয়ান। হুজুর আপনি হাইওয়ান দিলেন, এত উচ্চ শিক্ষিত ডিগ্রি মাপলে 2 কেজি হবে, হাইওয়ান খুঁজি এই জন্য হ্যাঁ কি পয়সা মতে না দাঁড়ায় মতে, কথা পায় না। আপনাদের এলাকার গরু বাছুর কি কোনোদিন দেখছেন পেশাবের সময় আসতে করে বয়ে গেছে? কথা কয় না, দাঁড়াই চালা, ঘাস খাইতেছে, খের খাইতেছে, একারই কথা কয় যে বাথরুমে যাইব, খানাটা একটু বন্ধ রাখি না, দুইটা একসাথে চালা। এই রকমের কিছু জানোয়ার আছে না, বাথরুমে গিয়ে টানে আর সারে, মেড্ডাতে নাই, মেড্ডাতে নাই, অন্য জায়গার কথা। হেরে জিজ্ঞাসা করলে কিরে তুই বাথরুমে যে টানছস কা, টান না দিলে ক্লিয়ার হয়। এরকমের কিছু জানোয়ার আছে না? নাই। শিক্ষা দীক্ষা কম আছে। আপনি এয়ারপোর্টে যান, হাইওয়ে রেস্তোরাঁগুলোতে যান, বসার অপশন হলো 1টা আর দাঁড়ানোর অপশন হলো 10টা। কথা কি ঠিক বললাম? তো এখানে মতো জিন জাতি এসে দাঁড়ায় পেশাব করবে না, এই জাতীয় বুদ্ধিজীব যেগুলো আছে এগুলো করে, বুদ্ধি জানোয়ার গুলো এগুলো করে। এদের কোরআন ভালো লাগে না। এদেশের 90 থেকে 95% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এটা মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। সবাই জ্বালায় মোমবাতি থাকে না, হেও জ্বলে, কথা কয় না। জ্বালাইলে জ্বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? এক মাগে শীত যায় না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নিজাম। আল্লাহ আর হায়রান, হযরত মুসার মাকে আল্লাহ বলে দিলেন, মুসার মা টেনশন করার কোন কারণ নাই, আমি আল্লাহ মুসার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, মনে রাখেন গো আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জোরে বলেন ঠিক কিনা? জব হুসনে থাউন কা জলওয়ানো মার अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। যে নবীর নুরানি চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব সিংহ মানব, আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিল, যদি মুহাম্মদের কল্যাণ কেউ নিয়ে আসতে পারে তাকে 100 লাখ পুরস্কার দেওয়া। আরো আসতে না কয়শত। হযরত ওমর দাঁড়ায় কয়, আবু জাহেল, খাত্তাবের বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না, খাত্তাবের বেটা করবে। নাউজুবিল্লাহ। এই ভাই তলোয়ার নিয়ে রওনা, লম্বা ঘটনা। রাস্তায় একজন কয়, ও ওমর ইবনুল খাত্তাব কোথায় যাও? কই মুহাম্মদের কল্লা আনার জন্য যায়। কথা বলেন ঠিক কিনা? পথিক বলে দিল, উমর আগে তোমার ঘরের খবর নাও। ফিকিরে খুদ কুন, ফিকিরে খুদ কুন, ফিকিরে বেগানা, ফিকিরে খুদ কুন, ফিকিরে খুদ কুন, ফিকিরে বেগানা মকুন,
বরজমিনে দিগরা খানা। নিজের চিন্তা করো, আরেকজন চিন্তা করো আমার কিসে। ঘরে যায় দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারি বাজে মুসলমান। সুবহানাল্লাহ। ওমর কয় তাইলে রূপটা ফিরাই দিল, আগে ঘরে যায়। লম্বা ঘটনা কাট করে বলতেছি, ঘরে বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে, দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছে। ওইটা দুনিয়ার কোন রাজা বাদশাহদের আওয়াজ নয়, দুনিয়ার কোন শিল্পীদের আওয়াজ নয়, কোন গায়ক গায়িকার আওয়াজ নয়, এটা ছিল আল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে শুনলাম। আল্লাহ ডাক দিয়ে ওমর, এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই দিলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয় না। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করল। যাত্রা বিরতি করে আল্লাহর পয়গম্বরকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ, জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনলেন। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনি নাই। হিচে গাছের মুলকে ও আম্বাজ নে, হিচে গাছের মুলকে ও আম্বাজ নে, কওলে ও রালানে নে আওয়াজ। সুবহানাল্লাহ। এটা বলুন তো কার আওয়াজ? আরো জোরে বলেন, কার আওয়াজ? আর হায়রান জিন জাতি বললেন, আর দেরি করেন না, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরকমের কোরআনের আওয়াজ শোনার পর তিতাসপাড়া আলে ইহসান যুব সংগঠনের উদ্যোগে দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি জীব আছে, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, জীবী না জানোয়ার, কথা পায় কিছু বুদ্ধি জানোয়ার আছে। এটি পরের দিন টকশোতে আইসা মেসেজ লিখবে, টকশোতে আইসা বলবে, গতকাল তিতাসপাড়ার শব্দ দূষণের কারণে রাত্রে ঘুমাইতে পারি না। আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বেডিকে আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক না? আগে এক সময় পেছনে না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে, বিদ্যুতের যখন লোডশেডিং শুরু হয়েছে সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে, বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দেন, আমিও নাই, কথা বলেন ঠিক না? এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত, আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটটা যা ফাইটটা যা, তাইলে দেখতেন এটি শব্দ দূষণ হইতো না। বোঝা গেল হের কলম নষ্ট, কথা পায় না। এটির নাম হলো বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী না, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, হাইওয়ান। হুজুর আপনি হাইওয়ান দিলেন, এত উচ্চ শিক্ষিত ডিগ্রি মাপলে 2 কেজি হবে, হাইওয়ান খুঁজি এই জন্য হ্যাঁ কি পয়সা মতে না দাঁড়ায় মতে, কথা পায় না। আপনাদের এলাকার গরু বাছুর কি কোনোদিন দেখছেন পেশাবের সময় আসতে করে বয়ে গেছে? কথা পায়, কথা
না দাঁড়াই চালা? ঘাস খাইতেছে, খের খাইতেছে, একারই কথা কয় যে যদি বাথরুমে যাইব, খানাটা একটু বন্ধ রাখি না, দুইটা একসাথে চালা। এই রকমের কিছু জানোয়ার আছে না, বাথরুমে গিয়ে টানে আর সারে। মেড্ডাতে নাই, মেড্ডাতে নাই, অন্য জায়গার কথা। এর জিজ্ঞাসা করলে কিরে তুই বাথরুমে যে টানছস কা, টান না দিলে ক্লিয়ার হয়। এরকমের কিছু জানোয়ার আছে না নাই? শিক্ষা দীক্ষা কম আছে। আপনি এয়ারপোর্টে যান, হাইওয়ে রেস্তোরাঁগুলোতে যান, বসার অপশন হলো একটা আর দাঁড়ানোর অপশন হলো 10টা। কথা কি ঠিক বললাম? তো এখানে মতো জিন জাতি এসে দাঁড়ায় পেশাব করবে না, এই জাতীয় বুদ্ধিজীব যেগুলো আছে এগুলো করে, বুদ্ধি জানোয়ার গুলো এগুলো করে। এদের কোরআন ভালো লাগে না। এদেশের 90 থেকে 95% মুসলমান, কথা বলেন ঠিক কেনা? এটা মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে।